ওর রেহানকে কেমন লাগে রে? জামাই হিসেবে তো আমার ওকে খুব পছন্দ। আমি ওই রেহানের বাচ্চাকে কখনোই বিয়ে করবো না। তুমি যাও তো এখান থেকে। রেহানকে তো আমারও ভালো লাগে না, কিন্তু ও জানলে তো ভাব নেওয়া শুরু করবে। আমি চাই ও নিজে এসে বলুক। আমি আসলে এত এক্সাইটেড, আই এম সরি। আপনি এত এক্সাইটেড কেন? আর এত তাড়াতাড়ি আমাকে ডাকলেন কেন? কি হয়েছে? আপনি বিশ্বাস করবেন না, আমার মনে হয় আমি আমার মাকে খুঁজে পেয়েছি। আমি একটা এজেন্সিকে আমার মার সব ইনফরমেশন দিয়েছিলাম। তো ওরা আমাকে ফোন করে বলল যে ওরা একটা ঠিকানা পেয়েছে, ওরা ধারণা করছে ওখানে আমার মা থাকে। আপনি কোন ঠিকানা গিয়েছেন? আমি তো এখানে কিছু জানি না, এই জন্য তো আপনাকে ডাকলাম, আপনি আমাকে নিয়ে যাবেন সেজন্য। তাহলে আমরা ওয়েট করতেছি কেন? আসেন। চল চল। আসসালামু আলাইকুম। আপনি হয়তো আমাদেরকে চিনবেন না, কিন্তু আপনি কি ফারিনা রহমান? হ্যাঁ, আমি ফারিনা রহমান। আমি জেনিফার হায়াত। আপনি আমাকে চিনতে পারছেন? আমি তো চিনি না তোমাকে। আপনি অনেক বছর আগে একজন আমেরিকান ভদ্রলোককে বিয়ে করেছিলেন। আমি আপনার সেই ঘরের সন্তান। তোমাদের মানে কথা ভুল হচ্ছে। আমি কোনো আমেরিকায় থাকা লোককে বিয়ে করিনি। আমার মনে হয় ভুল ঠিকানায় চলে এসেছি। আপনি টেনশন করবেন, আপনি এরকম করতেছেন কেন? আপনি একদম নিশ্চিন্তে থাকুন, একটু শুয়ে পড়ুন। আপনি সারা রাত এখানে ছিলেন? আপনি ঘুমিয়ে পড়েছিলেন তো, বাইরে বৃষ্টি হচ্ছিল, তাই সবকিছু মিলে আমি এখানে ঘুমিয়ে পড়েছিলাম। আপনি এখনো কিন্তু অসুস্থ, আপনি একটু রেস্ট করেন, আমি আপনার জন্য কফি আর ব্রেকফাস্ট বানিয়ে নিয়ে আসি। আপনি কেন কফি বানাতে চান বলুন তো? দুজনের জন্যই ব্রেকফাস্ট কফি দুটো বানাচ্ছি। আপনি তো আমাকে আপনার মায়া জালে ফেলে দিচ্ছেন। আপনাকে দেখার পর থেকে অসম্ভব রকমের বদলে গেছে আমার ভূমি।